প্রশ্ন হচ্ছে শিডিউল কাস্ট বা এসসিরা কি সিএএ তে আবেদন করতে পারে? না না না, কোনোদিন পারে না। কারণ সংবিধানের 341 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেটা বাবা সাহেব আম্বেদকর করেছিলেন, সেখানে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ যে অর্ডারটা দিয়েছিলেন, সেই অর্ডারটা 1950 সালে 10ই আগস্ট। সেই ডেটের আগে যারা এসসি, যারা নির্দিষ্ট কিছু নিম্নবর্ণের হিন্দু, তারাই এসসি সুবিধাটা পাবে। এটা ছিল মূল আইন। সুতরাং আজকে যে যারা বলছে যে গভর্নমেন্ট যে অর্ডারটা দিয়েছে, সেই অর্ডারে বলছে যে 50 সালের আগের দলিল না হলেও হবে, এটা সঠিক কিনা বোঝা যাবে কেউ একটা মামলা করলে বা চিঠি ঠুকে দিলে। হয় না, সংসদ ছাড়া এটা পাল্টানো সম্ভব নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এসসি অর্থাৎ 50 সালের আগের লোক, তাহলে কিভাবে তারা সিএতে আবেদন করবে? তারা তো এমনি অটোমেটিক নাগরিক, তাদের এসআইআর এর নাম উঠেছে, ফলত তারা ধরা পড়ে যাবে। এসসি মানে 1950 সালের আগের। ফলত এখন টোটাল বিষয়টা হচ্ছে আইনি। আমি যেটা বলছি, এতদিন আমাকে আপনারা চটি চাটা চটি চাটা চটি চাটা বলতেন। আমি কি বলছি, আমি কে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমি কি বলছি সেটা আইনের কথা কিনা, এটাই হওয়া উচিত ছিল আপনাদের মুখ্য। সেটা আপনারা করেননি। বর্তমানে বাবা সাহেব আম্বেদকরের তৈরি 1956 সালে তৈরি হয়েছিল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষদের অধিকার আদায়ের জন্য বাবা সাহেব বাধ্য হয়ে একটি পার্টি তৈরি করেছিলেন। সেই পার্টিটার নাম হচ্ছে আরপিআই বা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। আমি এই পার্টির রাজ্যের এসসি এসটি ওবিসি মাইনরিটি মুসলমানদের দায়িত্বে আছি এবং ভাইস প্রেসিডেন্ট। সুতরাং এখন এবং সেই পার্টিটা কেন্দ্রের জোটে এনডিএ, ঠিক যেভাবে ভারত ভাগের নামে বাংলা ভাগ করার সময় শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন জ্যোতি বসু, ঠিক যেভাবে তৃণমূল পার্টিটা তৈরি হওয়ার সময় বিজেপির সহযোগিতা নিয়েছিলেন, জোট ছিল এনডিএ জোট, ঠিক যেমনভাবে ইন্ডিয়া জোটের মধ্যে সিপিএমও ছিল, কংগ্রেসও ছিল, তৃণমূলও ছিল, অথচ পশ্চিমবঙ্গে বিরোধ ছিল এদের নিজেদের মধ্যে। ঠিক যেভাবে মায়াবতী বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার করেছিল 4টে টার্ম, ঠিক একইভাবে আরপিআই এই রাজ্যের এসসি এসটি ওবিসি মাইনরিটিদের অধিকার আদায় করে দেওয়ার জন্য লড়াই করেছে, করছে, করবে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এনডিএ সরকার, যারা এই সুযোগটা দিয়েছে। কারণ এই জোট, আরপিআই এর একটা মন্ত্রী আছেন সোশ্যাল জাস্টিস, আগামীকাল ধর্মতলায় আরপিআই এর একটা বড় জনসভা আছে, 3টে সময়, এই ধরুন 2:30টার সময়। ওই জনসভা থেকে আমাদের আওয়াজ উঠবে যে আমাদের ভারতীয়রা যারা এই বাংলার প্রকৃত এসসি এসটি ওবিসি মাইনরিটি, তারা যেন তাদের সমস্ত সুযোগ পায়, সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে তারাই নেতামন্ত্রী এমএলএ এমপি বগল বাজাচ্ছে, আর আমার এখানকার গাঁজা খেয়ে তারিখে গরিব মানুষ খেতে পায় না, লেবার খাট থেকে ছাদ থেকে পড়ে মরে যাচ্ছে, রেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আমার গরিব মানুষগুলো। ফলে কে কিভাবে জালি করে ভুয়ো করে করেছে সেটা সরকারের বিষয়, আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে প্রকৃতপক্ষে এসসি এসটি ওবিসি মাইনরিটি তাদের অধিকার চাই চাই চাই। আমাদের অধিকার হচ্ছে যে আমার এখানকার গরিব মানুষ খেতে না পাওয়া, সে রিক্সা চালাবে, সে লোকের বাড়িতে কাজ করবে, ভাষণ মাজবে, আর ভুয়ো এসসির দল বাংলাদেশ থেকে এসে তার বাড়ির 3জন হায়ার সেকেন্ডারির মাস্টার, 2জন ডাক্তার, এটা চলবে না, চলবে না, চলবে না। সংবিধান অনুসারে, আইন অনুসারে যেটা হবার সেটাই হবে। তার জন্য আরপিআই লড়াই করছে। উদ্বাস্তুদের বাঁচার একটাই রাস্তা, আন্দোলন, নিজেদের অধিকার আদায় করার। যতক্ষণ পর্যন্ত নিজেদের অধিকার আদায় না করে এই সুযোগ সুবিধাগুলো চাইছে, আখেরে তারা কিন্তু গাড্ডায় পড়ছে। সেই সিএতেই করুক, সিএতে অবৈধ থেকে বৈধ না হয়ে, এলটিপি না হয়ে সার্টিফিকেট পাচ্ছে, সবটাই গলত। এসসি ভুয়ো, সবটাই গলত।
সুতরাং আরপিআই বাবা সাহেব আম্বেদকরের নীতি মেনে আজ যে ভারতবর্ষের আমাদের বাংলার লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে ভোটার করেছে, আর মাত্র 2 বছর 4 বছর আগে এসেছে বাংলাদেশ থেকে অবৈধ পথে, সে নাগরিক হয়ে গেছে, তালিকায় নাম উঠেছে, এটা চলবে না, চলবে না, চলবে না। আরপিআই রাজ্য সরকারের জোট, মানে কেন্দ্রীয় সরকার এনডিএর জোট, তার মানে এই নয় আমরা বিজেপি নই, আমরা বিজেপি অ্যালায়েন্সের আছি, আমরা জোট। আমাদের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী ভালোভাবে শুনবে। আমরা যখন আমাদের দাবি নিয়ে রাজ্যকে দেবো, কেন্দ্রকে দেবো, সেই কাজটা আগে আগে হবে। তাই কালকের মিটিংয়ে আপনারা যে যেখানে আছেন সময় পেলেই ধর্মতলায় একবার আসুন, ধর্মতলায় আসুন, বুঝুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা গুগল সার্চ করুন, লিখুন আরপিআই, দেখুন এই ভারতবর্ষের 92% মানুষকে মানুষের স্বীকৃতি যে দিয়েছিলেন, ভারতের মহিলাদের যে মানুষের স্বীকৃতি দিয়েছিলেন হিন্দু কোড করে, তিনি কিন্তু বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ছাড়া আমরা কিচ্ছু বুঝবো না। আমরা বুঝবো মহামানব হরি গুরুচাঁদ ঠাকুর, আমরা বুঝবো যোগেন্দ্রনাথ মণ্ডল, আমরা বুঝবো পেরিয়ার, আমরা বুঝবো সাবিত্রীবাই ফুলে। আমরা কেন্দ্রের সরকার, এনডিএ সরকার আমাদের পাশে, এই পার্টির পাশে আসছে এবং তারা আমাদেরকে সুযোগ দিয়েছে এই মানুষগুলোকে একত্রিত করার জন্য, তাদের আমরা স্যালুট করি। কিন্তু আমরা তার মানে আমরা বিজেপি নই। বিজেপির অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে, সংবিধান অনুযায়ী যেটা যেটা অন্যায় সেটা প্রতিবাদ করতে হবে। এবং আবার বলে দিচ্ছি, এই যে 1950-এর আগের দলিল ছাড়াই হয়ে যাবে, এসব ভুয়ো কথা, এটা হয় না। এটা হতে গেলে এসসি বিষয়ে হতে গেলে আগে সংবিধান সংশোধনের দরকার নেই, সংবিধানে লেখা আছে আগে সংসদের দ্বারা, লোকসভা রাজ্যসভা দ্বারা পরিবর্তন করতে হবে বা সুপ্রিম কোর্ট দ্বারা পরিবর্তন করতে হবে। তাছাড়া যারা বগল বাজাচ্ছে, যে রিক্সায় চেপে বগল বাজাতে বাজাতে যাচ্ছে, সেই রিক্সাওয়ালা লোকটা এই ভারতের প্রকৃত এসসি, খেতে পায় না। আর ওপর থেকে এসে এসডিও বিডিও ডিএম এডিএম হয়েছে, কেউ থাকবে না, কেউ একটা মামলা করলে ভ্যানিশ হয়ে যাবে। তাই বলছি সময় নষ্ট না করে উদ্বাস্তু ভাইরা সংবিধানের 6 ক অনুযায়ী আপনারা নিজেদের অধিকার আদায় করুন। যেহেতু বিজেপি আছে আপনাদের কাছের লোক, তাই বিজেপির থাকতে থাকতে আপনারা বা বিজেপির সময় আপনারা এখন থেকে সংবিধান অনুসারে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করুন। আর যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হচ্ছে ততক্ষণ ভারতের সংবিধান আপনাদের জন্য নয়, ভারতের সংবিধান শুধুমাত্র ভারতীয়দের জন্য। তাই এই পাড়ের এসসি এসটি ওবিসি মাইনরিটি যারা দরিদ্র, যারা খেতে পায় না, তাদের পাশে দাঁড়ান, তাদের বাঁচানোর চেষ্টা করুন। কারণ তারা আপনাদের বাঁচানোর চেষ্টা করেছে। তারা যদি ইচ্ছা করতো এতদিন মামলা করে আপনাদের ধরিয়ে দিতে পারত। বাংলাদেশ থেকে এসে কেউ কোনোদিন ভারতের এসসি হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আমার উপর রাগ করলে কিছু হবে না দাদা, আমি হরিদাস পাল, এটাই সংবিধান, এটাই আইন। শুধু তাই নয়, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান গেছে গিয়া তো যেটা কথা সেটা হচ্ছে, আপনারা উদ্বাস্তুরা বহু আগে থেকে বলছি, এতদিন চটি চাটা বলে নিজের সর্বনাশ করেছেন। আমার সর্বনাশ হয়নি, আমার সর্বনাশ হয়নি। আমি রাজ্যের এসসি এসটি ওবিসি মাইনরিটিস সেলের কনভেনার, বাবা সাহেব আম্বেদকরের পার্টির, আমাকে স্যালুট করবে, কিন্তু আপনাদেরকে কুত্তা বিড়ালের মতো দেশ থেকে তাড়াবে। বহুবার বলেছি আইনটা বুঝুন, বহুবার বলেছি এলটিভি নিন, অবৈধ থেকে বৈধ হন, পড়াশোনা করেছেন, আইনটা বুঝে আন্দোলন করুন, অধিকার করুন। আবার বলে দিচ্ছি, সংবিধানের 6 ক অনুসারে আপনারা আন্দোলন করুন, লড়াই করুন, আমরা আপনাদের পাশে আছি। প্রত্যেক মানুষ, এই 92% এসসি এসটি ওবিসি মাইনরিটি আপনাদের পাশে আছে, আপনাদের নাগরিকত্বের বিষয়, কিন্তু আপনাদের জালি এসসির বিষয় থাকবে না। আবার বলছি যে আমাদের গালাগালি দিয়ে কোনো লাভ নেই,
আর গালাগালি দিয়ে দিতে পারবেন না, কারণ আমাদের আরপিআই এনডিএ জোটে। সুতরাং গালাগালি দেবেন, খারাপ ব্যবহার করবেন, ডিএমকে বলে ধরিয়ে দেবো। এখনো বলছি, আমি একজন সেনাপতির মতো বলছি, যুদ্ধের যদি বাঁচতে চান, যদি নিজের স্ত্রী পুত্রকে বাঁচাতে চান, এলটিভি জোগাড় করুন, লং টার্ম ভিসা, অবৈধ থেকে বৈধ হন। এসসি সার্টিফিকেট যারা আছে যাদের, তারা কখনোই সিএতে আবেদন করতে পারবে না, করলে বিপদ। কারণ এসসি মানে 50 সালের আগের লোক। আর এই যে কোন অফিসার বলে দিয়েছে, কোন নেতা বলে দিয়েছে 50 সালের আগের দলিল লাগবে না, ইনি এটাকে কেউ একটা মামলা করলে বাতিল হয়ে যাবে। বলুন যে এটা সংসদ দ্বারা পাস করতে, তার আগে বলুন সরকারকে হিন্দুরা শরণার্থী এরকম কোনো কাগজ দিতে। হিন্দুরা শরণার্থী এরকম ভারতের কোনো আইন নেই। ভারতের আইনে ইল্লিগাল মাইগ্রেন্ট হিন্দু মুসলমান সবাই হতে পারে। ভয়ঙ্কর দিন এসে গেছে ভাই, বাঁচো, দেশভাগে বলি হওয়া মানুষরা বাঁচো, একত্রিত হও, লড়াই করো, কিন্তু এই পারের মানুষের খাবারগুলো আর কেড়ে খেয়ে নেওয়ার চেষ্টা করো না। সুতরাং আবার বারবার বলছি, আরপিআই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, বাবা সাহেব আম্বেদকরের তৈরি, যিনি আজকের এই মহিলাদের, এই যে অগ্নিমিত্রা পাল, তিনি মন্ত্রী হয়েছেন কোন অধিকারে? বাবা সাহেব আম্বেদকরের দয়ায়। হিন্দু কোডে মমতা ব্যানার্জি বক্তব্য রাখেন, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন কোন অধিকারে? বাবা সাহেব আম্বেদকরের দয়ায়। এই যে 92% মানুষের স্বীকৃতি পেয়েছে কার দয়ায়? বাবা সাহেব আম্বেদকরের দয়ায়। আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, নট ব্রাহ্মণের বিরুদ্ধে। আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, নট হিন্দুর বিরুদ্ধে। সুতরাং খুব ঠান্ডা মাথায় বুঝুন, খুব ভালো করে বুঝুন, আর বগল বাজিয়েন না। জালি করে করে যারা এসসি হয়ে নিজেদের এই ভারতের, এই বাংলার গরিব মানুষের চাকরি বাকরি খেয়ে নিয়েছেন, একটু লজ্জা পান, একটু সহনশীল হন। আপনার বাড়িতে আপনি মশাই 2000 সালে এসছেন, 1980 সালে এসছেন, 75 এসছেন, এসে আপনার বাড়ির 3 জন ছেলে হায়ার সেকেন্ডারি স্কুলের মাস্টার, কি পাশের বাড়ির 3 জন ডাক্তার, কি করে হয়? ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে। কিভাবে আপনি এসসি সার্টিফিকেটটা পেলেন? কোন নেতা মন্ত্রীর ক্ষমতা নেই, এমনকি মুখ্যমন্ত্রীর পর্যন্ত ক্ষমতা নেই এদের বাঁচায়। বিজেপির 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, সংবিধান ভায়োলেট করে, আইন ভায়োলেট করে। দেখুন কটা মামলা হয়ে যায় এখন, অফিসারদের কি অবস্থা হয় দেখুন। নমস্কার, আমার নাম মানিক ফকির, আমি গবেষক এবং লেখক। বর্তমানে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার এসসি এসটি ওবিসি সেল মানে এবং মাইনরিটি মানে মুসলমান অনলি এর কনভেনার এবং রাজ্য ভাইস প্রেসিডেন্ট। এটা আমার পরিচয় না, এটা আমার রক্ষা কবচ, কিন্তু আমার আসল পরিচয় আমি গবেষক, আমি লেখক, আমি সমাজকর্মী। তাই বারবার বলছি, খুব খারাপ সময় এসছে। এসসি সাবধান হয়ে যান, একত্রিত হন, বাঁচার চেষ্টা করুন, মানুষকে জাগান। এনডিএ সরকারকে, রাজ্য সরকারকে চিঠি দিন, ভয় দেখিয়ে চমকে ধমকে হবে না, খিস্তে হবে না। আইনের বাইরে কিছু হয় না দাদা। আজকে না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তারপর দিন হঠাৎ করে ধরা পড়ে যাবেন, সব ধরা পড়ে যাবেন, যে কোনো লোক মামলা করে দেবেন। আমাদের সামাজিক সংগঠনের নাম হলো দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ। আমার ফোন নাম্বার 9836327536। কালকে দেখা হবে ধর্মতলায় ঠিক দুপুর 2:30টার সময়। ভালো থাকবেন।